হ্যালো এভরিওয়ান, Canon R5 এখন মার্কেটে ওয়ান অফ দ্য হট কেক, কারণ এটার 8K রেজুলেশনের ভিডিও প্লাস হচ্ছে আদার্স অনেকগুলো ফিচারের কারণে। আর আজকে এই ক্যামেরাটা আমরা আনবক্সিং করব, তার পাশাপাশি আমি এই ক্যামেরাটা কেন কিনেছি এটাও আপনাদের শেয়ার করব। সো লেটস মেক ইট। সো R5 এর বক্সটা ওপেন করলে আমরা সবাই প্রথমে এই ধরনের একটা ভিউ পাবো, আর ক্লাউড স্টোরের একটা ফেস্টুন, ইউজার ম্যানুয়াল, যেগুলো আমি নর্মালি খুব একটা পড়ে দেখি না, পিডিএফ ভাষা মাঝে মধ্যে দেখি। আর এটা হচ্ছে চার্জার, সেম লুকটা যেটা আমি প্রিভিয়াসলি ইউজ করেছি। আর চার্জারটা ইউজ করার জন্য সাপোর্টিং ক্যাবেল আমরা রেখে দিলাম। আর এটা হচ্ছে ইউএসবি ক্যাবেল, এটা টাইপ সি প্লাস হচ্ছে HDMI এর সাথে প্লাগ ইন করার জন্য এখানে আলাদা একটা সকেট দেওয়া আছে, কনভার্টার বলা চলে, যেটা থ্রুতে HDMI এর পোর্টটাতে আমরা প্লাগ ইন করতে পারবো ক্যামেরার HDMI পোর্টটার জন্য। সো এটা একটু ডিউরেবল হবে। আর সেই ক্যামেরার স্টেপ যেটা আমার দেখলেই ভাল লাগে, কারণ ওদের প্রত্যেকটা মডেলের সাথে ডেডিকেটেড স্টেপ থাকে, যেমন EOS R5, এর আগে আমি Canon R5 Mark III ইউজ করেছি। সাথে দেখি আমরা আর কিছু পাই কি না। ও, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তা হলো ব্যাটারি। এই ব্যাটারি কিন্তু ওল্ড মডেলের ব্যাটারির মতো দেখলেও, বাট এটা হচ্ছে রিসেন্ট একটা ব্যাটারি অথবা আপডেটেড ব্যাটারি। এটা দেখেন হলোগ্রাম দেওয়া, প্লাস হচ্ছে এখানে ব্যাটারি কিন্তু মডেলটা একটু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে LPE6H। এটার ক্যাপাসিটি ওদের এক্সিস্টিং ব্যাটারি থেকে 15% বেশি। এটার মেন রিজন হচ্ছে, যদিও সাইজ একই, মেন রিজন হচ্ছে এটা যেহেতু তারা আপগ্রেডেড সফটওয়্যার ইউজ করেছে, প্লাস হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে ইউজ করেছে, যার কারণে টোটাল ওভারঅল যেটার ক্যাপাসিটি এটা 50% ইনক্রিজ হয়েছে। সো এটা ওদের হেভি ওয়েট ক্যামেরাগুলোর ওদের লাইফে অথবা পারফরমেন্সে কিছুটা হলে সাপোর্ট দিবে। আর ফাইনালি এটা হচ্ছে R5। হাতে নেওয়ার পরে কিন্তু একটা খুবই একটা ভালো ফিল হয়। দেখেন টপ ভিউ, ব্যাক ভিউ, ব্যাটন, ব্যাটারি চেম্বারটা এখানে। আর এই ক্যামেরাগুলোর অথবা 5 সিরিজের ক্যামেরাগুলো স্পেশাল হচ্ছে, কিছু কিছু জিনিস খুবই স্পেশাল, যেগুলোর কারণে আমার এই সিরিজটা খুবই পছন্দ। এর আগে আমি 5D Mark III ইউজ করছি, অলরেডি বললাম। যেমন জয়স্টিকের কারণে কিন্তু আপনার ফোকাস করা কিংবা অপারেট করা অনেক ইজি হয়ে যায়। আর এই বডিটা কিন্তু খুবই ডিউরেবল। এটার ওয়েট হচ্ছে 738 গ্রাম ইনক্লুডিং ব্যাটারি। আর এই বডিটা ডাস্ট আর ময়েশ্চার রেসিস্ট্যান্ট। সো এই বডিটা মোটামুটি ভালোই ডিউরেবল হবে, যদিও 5D Mark III এর মতো অতটা স্ট্রং বডি এটা না, স্টিল এটা ওয়ান অফ দ্য বেস্ট বডি বলা চলে মিররলেস ক্যামেরার জন্য। আর এটা হচ্ছে ফ্লিপ স্ক্রিন, যেটা রোটেট করা যাবে। সো আমরা লোয়ার অ্যাঙ্গেলের ভিউগুলো আমরা খুব ইজিলি শ্যুট করতে পারবো। তার পাশাপাশি এটা যারা সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করবে কিংবা ফ্রন্ট ভিউ সেলফ ভিডিওগুলো করবে, তাদের জন্য এই স্ক্রিনটা কাজে দিবে। আবার এটা সুন্দর করে এখানে রেখেও দেওয়া যাবে। আর এই ক্যামেরার আরেকটি স্পেশাল জিনিস হলো, যেটা আপনি এটা খুললেই বুঝতে পারবেন, এটা সামনে একটা শাটার দেওয়া আছে, অনেকটা রেগুলার শাটারের মতোই। এটা হচ্ছে সেন্সরের আগে একটা আলাদা একটা প্রলেপ দেওয়া অথবা শাটার দেওয়া। এটা হচ্ছে সেন্সরের জন্য বন্ধ থাকা অবস্থায় কোনো ডাস্ট কিংবা অন্য কোনো পার্টিকেল যেন এখানে না আসে। সো এটা আমার মনে খুব একটা ভালো পদক্ষেপ। এরা আমি অন্যান্য ক্যামেরাতে এটা দেখি নাই। সো এটা আমার কাছে ডেফিনেটলি একটা পজিটিভ থিংই মনে হয়। আর এরপরে এটা হচ্ছে রিলিজ বাটন। এটা সনিতে এই পাশে আছে। অনেক সময় আপনি যখন এখানে গ্রিপ করবেন, আপনার হাতে লেগে কিন্তু রিলিজ বাটনটার কারণে ক্যামেরাটা অনেক সময় লেন্সটা অনেক সময় পড়ে যেতে পারে। বাট এখানে এই ধরনের হ্যাসেল থেকে আপনি বাঁচবেন, কারণ এটা হচ্ছে এই পাশে। আর এই পাশটা হচ্ছে মেমোরি কার্ড স্লট, এখানে ডাবল মেমোরি কার্ড স্লট। এটা হচ্ছে CFexpress টাইপ B, যদি খুবই এক্সপেন্সিভ। আর পাশে রেগুলার আমাদের এসডি কার্ড আছে,
এখানে যেহেতু ক্যামেরা 8K রেজুলেশনের একটা ক্যামেরা, প্লাস হচ্ছে 4K 120 FPS এখানে শ্যুট করা যাবে, প্লাস হচ্ছে আপনার 45 মেগাপিক্সেল ছবি হবে। সো এই জিনিসগুলো প্রসেস করতে কিন্তু হেভি স্পিডের অথবা খুব এই ফাস্ট স্পিডের কার্ড লাগবে, যার কারণে এখানে CFexpress টাইপ বি দেওয়া আছে, প্লাস হচ্ছে অন্য কার্ডগুলো কিন্তু আপনার হাই স্পিড কার্ড ইউজ করতে হবে। আর এই পাশটা হচ্ছে রেগুলার পোর্টগুলা, প্লাস হচ্ছে এখানে আপনি মাইকের অপশানটা পাবেন, প্লাস হচ্ছে এইচডিএমআই আউটপুট, যেটা আমরা একটু কনভার্টার দেখেছি কেবলের সাথে লাগানোর জন্য, প্লাস হচ্ছে মাইক, হেডফোন। আর এটা আমরা একটা ব্যাটারিটা ইনসার্ট করে দেখি। এই পাশে হচ্ছে পাওয়ার অফ অন বাটন। এটা যখন ব্যাটারিটা দিবেন, এটা যদি আপনি অফ অন সুইচটা না ধরেন অথবা অফ অবস্থায় থাকে, তাও কিন্তু কোন পজিশন অথবা কোন মোডে আছে এটা এখানে দেখা যাবে। আমি অন করার আগে এখানে বাটনগুলো আপনি দেখাই। এটা হচ্ছে অফ অন বাটন আর শাটার রিলিজ বাটন, প্লাস হচ্ছে আমরা শাটারের কারণে এটা ইউজ করি। এরপর হচ্ছে মাল্টি কন্ট্রোলার অথবা মাল্টি ফাংশনের বাটন। এখানে কিন্তু ডেডিকেটেড কোনো ভিডিওর বাটন দেওয়া নাই, যেটা আমার কাছে খুব ইরিটেটিং মনে হয়েছে। আর এটা হচ্ছে ভিডিও রেকর্ডিংয়ের বাটন, প্লাস হচ্ছে আরও কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে মুড বাটনটা মাঝখানে প্রেস করা যাবে, প্লাস হচ্ছে এটা ঘোরানো যাবে, মাল্টিপল ওয়েতে কাজ করে। আর এই পাশে এজওয়েল পুরানো ওল্ড মডেলের মতো। সো আমরা এটা এখন একটা অন করে দেখি। সো যেহেতু এখন এটা টোটালি ফ্রেশ ক্যামেরা, এখনও টাইম সেট করে না, আমি পরে সেট করে নিব। দেখেন ডিসপ্লেটা খুবই হাই রেজুলেশন, প্লাস হচ্ছে ভিউ ফাইন্ডারও কিন্তু খুবই হাই রেজুলেশন। সো এই সব কারণে কিন্তু এই ক্যামেরাটা কিছুটা হলে স্পেশাল, প্লাস হচ্ছে আপনার ভিউগুলো খুবই ভালো পাবেন ইন ক্যামেরাও। সো আমি এটা আবার অফ করে দিলাম। আমি সবগুলা বক্সের ভিতর কী কী পাচ্ছি সবগুলো একসাথে রেখে দিলাম। ব্যাটারিটা অলরেডি আমরা ভিতরে রেখে দিলাম। স্ট্রিপ, এটা চার্জারের ক্যাবেল, প্লাস হচ্ছে এটা। সো আমরা যখন একটা 5D Mark III বডি যখন আমরা আনবক্স করব, আমরা এগুলাই সাথে পাবো। সো এই ছিল আমাদের আনবক্সিং ভিডিও। আর এই ক্যামেরাটা ইউজ করার জন্য আমি ইউজ করবো হচ্ছে একটা ক্যাননের অ্যাডাপ্টার, যেটা আমি আমার পুরান ইএফ লেন্সগুলো দিয়ে ইউজ করবো, যদি আমি এখন পর্যন্ত কোনো আরএফ লেন্স কিনি নাই। সো এই বডির সাথে অ্যাডাপ্টার প্লাস হচ্ছে লেন্সের পারফরমেন্স কেমন তা দিয়েও আমি খুব তাড়াতাড়ি ভিডিও রিলিজ করব। তার পাশাপাশি এই ক্যামেরা নিয়ে আমরা ফুল রিভিউ করেছি, যেটা আপনারা কর্নারে পাবেন অথবা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো আপনাদের ফুল রিভিউটা দেখে নিতে পারেন। আর এই ক্যামেরা নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট সেকশনে করবেন। আর এই ধরনের ইউজফুল টিউটোরিয়ালের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউ ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।